আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। মহসিন বান্দার প্রথম কোয়ালিটি হলো, মহসিন বান্দারা তারা খরচ করে আল্লাহর পথে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, এটি হচ্ছে তাদের প্রথম কোয়ালিটি। দ্বিতীয় নাম্বার তাদের কোয়ালিটি হলো তারা ওয়াল কাযিমিনাল গাইজ, তারা সব সময় রাগকে কন্ট্রোল করে, কখনো রাগ তারা প্রয়োগ করে না, মানুষের উপর অন্যায় করে না, জুলুম করে না। আর তৃতীয় নাম্বার তাদের কোয়ালিটি হলো তারা মানুষকে বিনা স্বার্থে আল্লাহর জন্য মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাদের প্রথম কোয়ালিটি হচ্ছে তারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় সব সময় আল্লাহর রাস্তায় খরচ করে মানুষকে আল্লাহর খুশির জন্য দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মানুষকে দান করা এতে আল্লাহ পাক কেমন খুশি হন। সহিহ আল বুখারী থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর পথে খরচ করত, মানুষকে দান করত। সহিহ আল বুখারীর 3798 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহর হাবিবের কদম মোবারকে বসা, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন মেহমান আসলো। কে আসলো? মেহমান। আমার প্রিয় ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাআসা ইলা নিসাইহি, আল্লাহর হাবিবের কদম মোবারকে একজন মেহমান আসলো। আল্লাহর হাবিব তার হুজরা মোবারকে ঘরের মধ্যে সংবাদ পাঠালেন, আমাদের আম্মা জানদের কাছে সংবাদ পাঠালেন, মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করো, আমার কাছে মেহমান এসেছে। কিন্তু অবাক হয়ে যাবেন, আল্লাহর হাবিবের স্ত্রীরা, আমাদের আম্মা জানরা রাসূল কারীমকে জবাব দিল, মা মাআনা ইল্লাল মা। ওগো আল্লাহর রাসূল, আপনি যে মেহমানকে মেহমানদারি করাবেন, কিন্তু ঘরের মধ্যে শুধুমাত্র পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার আমাদের ঘরের মধ্যে নাই। আল্লাহু আকবার। সরকারে দু জাহান, রাহমাতাল লিল আলামিন, যিনি দু জাহানের সম্রাট, তার ঘরে পানি ছাড়া অন্য কিছু নাই। আমার প্রিয় ভাইরা, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, আল্লাহ পাক ওনাকে দুনিয়ার গোটা রাজত্ব দান করে দিতেন, সব সম্পদের মালিক বানায় দিতেন। আল্লাহর রাসূল যদি শুধু চাইতেন, আল্লাহর রাসূল কেমন পাইতেন? সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, লাউ আরাকতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত, আমার মনের যদি শুধু একটু জাগে যে আরবের সব পাহাড়গুলো স্বর্ণ এবং রূপায় পরিণত হয়ে আল্লাহ পাক আমাকে দান করে দিক, আমার শুধু মনে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা গোটা আরবের সব পাহাড়গুলোকে স্বর্ণ এবং রূপায় কনভার্ট করে আমাকে দান করতে এক মুহূর্ত দেরি করবেন না। অথচ সে রাসূলের ঘরে মেহমানকে আপ্যায়ন করবেন, ঘরে পানি ছাড়া অন্য কিছু নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পরে তার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীগণ, মাইয়াদুম্মু আও ইউদিফু হাযা, তোমাদের মধ্যে কেমন ব্যক্তি আছো যে আমি রাসূলের মেহমানকে একটু সম্মান করবা? সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হাদিস পাকের মধ্যে এসেছে, ফাকামা রাজুলুন মিনাল আনসার, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেহমানকে আমাকে দান করে দেন, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। সেই সাহাবীর নাম কি? হাদিসের মধ্যে সরাসরি আসে নাই, তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসীর এবং তাফসীর আত-তাবারির মধ্যে এসেছে। সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, যিনি সাধারণ কোনো সাহাবী নয়,
আল্লাহর রাসূল তার ব্যাপারে বলেছেন সহিহ মুসলিমের হাদিস, ওয়াতালহাতু ফিল জান্নাহ, আমার তালহা হচ্ছে জান্নাতি। যারা দুনিয়ায় থাকতে যেই 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছে তার মধ্যে একজন হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার মেহমানকে মেহমানদারি করার সুযোগ দেন, আমি আজকে আপনার মেহমানকে একটু আপ্যায়ন করব। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার বাড়িতে। ডাক দিয়ে বললেন তার স্ত্রীকে, আমার স্ত্রী শোনো, আল্লাহর হাবিব মেহমান পাঠিয়েছে, আকরিমি দাইফা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মেহমানকে একটু সম্মান করো, মেহমানদারি করো। কিন্তু অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বললেন, গো স্বামী, ঘরের মধ্যে আমরা মানুষ হচ্ছি 3 জন, আমি, আপনি আর আমাদের একটা ছোট্ট কলিজার টুকরা সন্তান রয়েছে। তবে কিন্তু খাবার রয়েছে, কি খাবারের কি ব্যবস্থা রয়েছে শোনেন। মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, ঘরের মধ্যে আমার আপনার কোনো খাবারের ব্যবস্থা নাই, শুধুমাত্র আমাদের যে ছোট্ট মাসুম বাচ্চা সন্তানটা রয়েছে তার একটু খাবার ব্যবস্থা আছে, এছাড়া অন্য কোনো খাবার আমার ঘরে নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কথা শোনার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, স্ত্রী, একটা কাজ করো, যেহেতু ঘরের মধ্যে খাবার আছে শুধুমাত্র আমাদের সন্তানের, আমারও নাই তোমারও নাই, তবে আল্লাহর রাসূলের মেহমানের একটু সম্মান কিন্তু করতেই হবে, তাকে আজকে আমরা মেহমানদারি করব, তাকে আমরা খুশি করে দিব। তাহলে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে হাইয়ি তাআমাক, তুমি খাবার প্রস্তুত করো, ও আসবিহি সিরাজাক, ঘরের বাতি জ্বালিয়ে দাও, ঘরের বাতি জ্বালিয়ে দাও এবং খাবার প্রস্তুত করো। আর আমাদের যে সন্তান আছে তার যে খাবার আছে সেই খাবারটা আমরা মেহমানকে মেহমানদারি করব। তাহলে সন্তানের কি হবে? নাউমি সুবিয়ানাক, তুমি তোমার সন্তানটাকে ঘুম পাড়িয়ে দাও, আমাদের সন্তান সারা রাত ঘুমে কাটাবে, তার খাবারের কোনো প্রয়োজন হবে না, তার খাবারটাই আমরা মেহমানকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের শান কি আর এমনি এমনি বেড়েছে? নিজে খায় নাই, স্ত্রীকে খাবার দেয় নাই, ছোট্ট মাসুম কলিজার টুকরা সন্তান তাকেও খাবার দেয় নাই, বরং তার খাবারটা মেহমানের সামনে আপ্যায়নের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, প্রাণের স্বামী, মেহমান তো আপনাকে ছাড়া খাবে না, তার সামনে তো খাবার থাকবে একজনের, তাহলে কি ব্যবস্থা হবে, কিভাবে আমরা তাকে আপ্যায়ন করব? হযরতে আবু তালহা তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী শোনো, যখন তুমি খাবার নিয়ে আসবে, খাবার আনার সাথে সাথে তুমি ঘরের বাতিটা একটু ঠিক করার অভিনয় করে বাতিটা বন্ধ করে দিবে। মেহমানের সামনে আমাকে খাবার দিবে না, মেহমানকে আলাদা বসাবা, আর আমি আর তুমি আলাদা বসবো। মেহমান যখন দেখবে রাতের অন্ধকার, সে বসেছে এক সাইডে আর আমি তুমি বসবো আরেক সাইডে, মেহমান তো অন্ধকারে কিছুই দেখবে না, সে তৃপ্তি সহকারে খাবে, আর তুমি আর আমি শুধুমাত্র প্লেটের মধ্যে হাত উঠাবো আর নামাবো। মেহমান ভাববে সে খাচ্ছে একদিক, আমরা খাচ্ছি আরেক দিক। সুবহানাল্লাহ বলবেন না? তুমি বাতিটা বন্ধ করে দেবে স্ত্রী, তুমি আর আমি প্লেটের মধ্যে খাবারের পাত্রের মধ্যে শুধু হাত উঠাবো আর নামাবো। মেহমান ভাববে সে একদিকে খাচ্ছে, আমরা খাচ্ছি আরেক দিক। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাত যখন শেষ হয়ে গেল, সুবহে সাদিকের সময় মসজিদ নববীতে হযরত বেলাল যখন আওয়াজ দিয়ে বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজের সাথে সাথে হযরত আবু তালহা চলে গেলেন মসজিদের মধ্যে। আল্লাহর হাবিবের হাদিস মোবারক সাক্ষী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের সময় যখন আমরা মসজিদ নববীতে উপস্থিত হলাম, আবু তালহাকে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, রে আবু তালহা, গতকালকে রাতে কি এমন আমল করেছ, স্বয়ং আল্লাহ নিজেই খুশি হয়ে গিয়েছে। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব বলেছেন, দাহিকাল্লাহুল লাইলা আও আজিবা মিন ফাআলিকুমা। ও আবু তালহা, গত রাতে তুমি আমার মেহমানকে যেভাবে সম্মান করেছ, ওই দৃশ্য দেখে আরশে আজিম থেকে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অবাক হয়ে গেছেন, আর ওহির মাধ্যমে তোমাদের পুরা ঘটনা আমি রাসূলকে জানিয়ে দিয়েছে। তুমি মসজিদ নববীতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী করে জানিয়েছেন, ও আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীর মধ্যে এমন সাহাবীও আছে যারা অসচ্ছল অবস্থাও অন্য মানুষকে দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব হে, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে এমন অসংখ্য সাহাবী আছে যারা নিজেরা ক্ষুধার্ত থাকা অবস্থাও অন্য মানুষকে আল্লাহর খুশির জন্য, আমার খুশির জন্য অন্য মানুষকে খাবার দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেরা অসচ্ছল, নিজেরা দরিদ্র, কিন্তু অন্য মানুষকে মেহমানদারি করার ক্ষেত্রে, অন্য মানুষকে নিজের উপর প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে তারা কখনো কোনো কৃপণতা করে না। আমার প্রিয় ভাইরা, এইভাবে যদি আপনি অন্য মানুষকে দান করেন, আপনাকে দান করবেন কে? আপনি অন্যের প্রতি রহমশীল হবেন, দয়াশীল হবেন, আল্লাহ পাক আপনার উপরে দয়াশীল হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু তুরহামু। তুমি অন্যের উপরে রহম করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহম করবেন। আমার প্রিয় ভাইরা, অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ফালইউকরিম দাইফা, সে যেন তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। মেহমানকে সম্মান করেন। আপনি যদি অন্য মানুষকে সম্মান করেন, মেহমানদারি করেন, আপনি দুনিয়ার মানুষকে দুনিয়াবি খাবার দিয়ে মেহমানদারি করবেন, জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের নিয়ামত দিয়ে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমানদারি আমরা সকলে চাই কি চাই না? তাহলে দুনিয়াতে অন্য মানুষকে মেহমানদারি করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, তাহলে বলছিলাম মহসিন বান্দাদের কোয়ালিটি কতটি? প্রথমত তিনটি। এট ফার্স্ট হচ্ছে তারা সচ্ছল অসচ্ছল অবস্থায়, উভয় অবস্থায় তারা আল্লাহর খুশির জন্য মানুষকে দান করে। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গাইজ। দ্বিতীয় নাম্বার তাদের কোয়ালিটি হলো তারা রাগকে কন্ট্রোল করে। কি করে? রাগকে কন্ট্রোল করে। তবে ওই রাগটা যদি আপনার ব্যক্তি স্বার্থে হয়, আপনি অপরকে ক্ষমা করে দিবেন। আপনাকে কেউ আঘাত দিয়েছে, আপনি তাকে ক্ষমা করবেন। আপনার উপরে কেউ জুলুম করেছে, আপনি তাকে ক্ষমা করবেন। তাহলে আপনাকে ক্ষমা করবেন কে? আওয়াজ করে বলেন কে? তবে ইসলামের স্বার্থে কেউ যদি ইসলামকে আঘাত করতে চায়, মুসলমানকে আঘাত করতে চায়, মুসলমানকে আঘাত করে তার কোনো ক্ষমা চলবে না। ব্যক্তি স্বার্থে আমরা অপরের প্রতি দয়াশীল হব, কিন্তু ইসলামের স্বার্থে আমরা কখনো অন্যের প্রতি দয়াশীল হব। যারা কাফের এবং মুশরিক, ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশমন, তাদের সাথে দয়াশীল নরম হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিবের চরিত্র মোবারক কেমন ছিল দেখেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি ছিলেন অত্যন্ত কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের ক্ষেত্রে অত্যন্ত নরম। অর্থাৎ তারা কাফেরদের ক্ষেত্রে, ইসলাম বিদ্বেষীর ক্ষেত্রে অত্যন্ত গরম, আর মুসলমানদের ভিতরে নিজেরা হচ্ছে অত্যন্ত নরম। এই চরিত্র হতে হবে আমাদের। এটাই হচ্ছে আপনার মহসিন বান্দাদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি। সাহাবায়ে কেরামের চরিত্রগুলো কেমন ছিল দেখেন। আমার প্রিয় ভাইরা, হযরত আবু হুরায়রা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা, নরম, সফট মাইন্ডার ব্যক্তি হচ্ছে আমার আবু বকর। তার চাইতে নরম কোনো মানুষ এই উম্মতের মধ্যে নাই। কিন্তু সেই আবু বকর মাঝে মাঝে আবার এত গরম হয়ে যেতেন। কেন গরম হতেন আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাচ্ছি। আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন এক ইহুদি আলেম, যার নাম ছিল ফিনহাস, হযরত আবু বকরকে ফিনহাস দেখে বলল, আবু বকর, মনটা তো চায় ইসলাম গ্রহণ করি, তবে পারি না কিছু কারণে। আবু বকর বললেন, কি কারণে তুমি ইসলাম গ্রহণ করতে পারো না, মুসলিম হতে পারো না, বলো তো দেখি। হযরত আবু বকরকে সেই ফিনহাস বললেন, ইসলাম গ্রহণ করতে গেলে আমার মনে বাধা আসে যে তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তোমাদের আল্লাহ কি হয়েছেন? গরিব হয়ে গেছেন। হযরত আবু বকর বললেন, কেন? বললেন, তোমাদের আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছে এমন যে আল্লাহকে ঋণ দিবে? তো তোমাদের আল্লাহ যদি গরিব না হতেন তাহলে কি আর ঋণ চাইতো? নাউজুবিল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতের শেষে, যে ব্যক্তি আল্লাহকে ঋণ দিবে ফায়ুদাইফাহু লাহু, আল্লাহ পাক তাকে অধিক বেশি দান করবেন। এই আয়াত শুনে ইহুদি আলেম ফিনহাস বলল যে তোমাদের আল্লাহ একদিকে গরিব হয়েছেন, আরেক দিকে সে নিজে সুদ খাওয়াকে হারাম করেছেন, অথচ আমরা ঋণ দিলে উনি আমাদেরকে অধিক বেশি দিবেন, তার মানে উনি আমাদেরকে সুদ দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা শুনে হাদিস পাকের মধ্যে এসেছে আবু বকর সবচেয়ে নরম মানুষটা হঠাৎ করে সবচেয়ে গরম হয়ে গেলেন। ওনার ডান হাতটা দিয়ে ফিনহাস ইহুদি আলেমের গাল বরাবর এত জোরে থাপ্পড় দিলেন, হাদিস পাকের মধ্যে এসেছে দরবান শাদীদান ফি ওয়াজহিহি, সর্বোচ্চ শক্তি দিয়ে আবু বকর ফিনহাসের গালের মধ্যে আঘাত করলেন। ফিনহাস পুরা গাল লাল করে আল্লাহর হাবিবের সামনে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর দেখেন আমার গালের কি অবস্থা করেছে। হযরত আবু বকরকে আল্লাহর হাবিব সংবাদ পাঠালেন, আবু বকর কোথায় তুমি? হযরত আবু বকর আল্লাহর হাবিবের কদম মোবারকে গেলেন। যাওয়ার পর আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, ফিনহাসকে তুমি আঘাত করেছো? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র থাপ্পড় দিয়েছি, যদি হাতে অস্ত্র থাকতো তার কল্লাটা উড়িয়ে দিতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, কিরে, আমার উম্মতের সবচেয়ে নরম মানুষ এত গরম হলো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বললেন, কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে শুধু ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে নাই, সে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে সে কথা বলেছে, এই জন্য তো তাকে আমি আঘাত করেছি। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, কেউ যদি ইসলামের বিরুদ্ধে আঘাত করে, আল্লাহ তাআলার শানে কথা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কোনো কথা বলে, তার কোনো ক্ষমা হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা বিগত শাসন আমলগুলোতে দেখেছি, যারা এদেশের কোনো রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতাকে নিয়ে যদি কেউ কটূক্তি করতো তার শাস্তি হতো। কেউ যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে কোনো কটূক্তি করতো তার শাস্তি হতো। কেউ যদি দেখা যেত এর আগের যারা রাষ্ট্র পরিচালক ছিল তাদের কোনো আত্মীয় স্বজন স্বামী নিয়ে কটূক্তি করতো তাদের শাস্তি হতো। কিন্তু আমার রসুলের শানে কেউ যদি বেয়াদবিমূলক কোনো কটূক্তি করতো তার শাস্তি হতো। কিন্তু এখন দেশ পরিবর্তন হয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা সহ যারা আছেন ক্ষমতায় তারা সংস্কারের কথা বলে। প্রথমত এই দেশে সংস্কার করতে হবে। আমাদের দাবি হচ্ছে এই দেশের সংস্কার করার ক্ষেত্রে প্রথম সংস্কার করতে হবে, কেউ যদি এই দেশে কোনো কুলাঙ্গার আল্লাহ এবং তার রসুলের শানে কোনো বেয়াদবি করে, সাথে সাথে তার কল্লাকে উড়িয়ে দিতে হবে, তার কোনো ক্ষমা চলবে
এই কথার সাথে আমরা একমত কি একমত নই? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ইসলামের বিরুদ্ধে কেউ যদি আঘাত করে তার কোনো ক্ষমা চলবে না। এই যে আপনারা দেখেছেন গত কিছুদিন আগ পর্যন্ত ইরান ইসরায়েল যে যুদ্ধ চলেছে, পাল্টাপাল্টি যে হামলা হয়েছে, সেই সময় আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী তাদের মনের একটা আকুতি ছিল যে ইসলাম তো কারোর উপরে আপনার আঘাত করা শিখায় না, তাহলে ইরান কেন ইসরায়েলের উপর হামলা করতেছে? এরকম প্রশ্ন অনেকের মনে ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মনে রাখবেন ইসলাম কখনো নিজ থেকে আক্রমণ করা শিখায় না। তবে ইসলামের বিরুদ্ধে কেউ যদি আক্রমণ করতে চায় তাকে প্রতিহত করার জন্য ইসলাম আদেশ করেছে। আপনারা দেখেছেন এই পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী যে দেশ, টপ মোস্ট টেরোরিস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে ইসরায়েল। তারা 1-2 দিন নয়, আজ প্রায় 70 বছর হয়ে গেল তারা আমাদের ফিলিস্তিনি মুসলমানদের উপর আঘাত করেছে। প্রায় 60,000 মুসলমানদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু পৃথিবীর যারা সর্বোচ্চ ক্ষমতার মালিক, যারা নিজেদেরকে দাবি করে, আমেরিকার প্রেসিডেন্টরা কখনো সেই ইসরায়েলের বিরুদ্ধে একটা কথাও বলে নাই। বলেছে, কিন্তু যখনই ইরান ইসরায়েলের উপর হামলা করেছে শুরু হয়ে গেল মায়াকান্না। এক দেশকে ধরে, কাতারকে ধরে, অন্য দেশকে ধরে একটু সমঝোতা করে দেওয়ার জন্য। তাহলে মনে রাখতে হবে সারা পৃথিবীর সব উপরি শক্তি যারা কাফের আছে তারা সবাই এক, শুধুমাত্র এক হতে পারে না আমরা মুসলমানেরা। এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে? ইসরায়েলের উপরে যখনই আঘাত করেছে ইরানের, তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে ইরানের উপরে হামলা করেছে। কিন্তু আমরা মুসলিমরা এক হতে পারছি না। এই জন্যে আজ আমরা দেশে দেশে নির্যাতিত, নিপীড়িত। আমরা যদি খোদার কসম 57টি মুসলিম দেশের মুসলমান এক হয়ে যায়, পৃথিবীর এমন কোনো শক্তি থাকবে না আমাদের উপর আঘাত করা। তাহলে আমরা এক হব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক এবং নেক থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ইরান ইসরায়েল এখন যুদ্ধ আপাতত স্থগিত আছে। তবে ইসরায়েলের 20 দাঁত এটা স্থগিত থাকার কথা নয়। ওদের চোখ প্রতিটি মুসলিম দেশের প্রতি আছে। ওরা সুযোগ পেলে আমাদের দেশটাকেও শেষ করবে। ওদের টার্গেটও ছিল ইরানের পরে পাকিস্তান, পাকিস্তানের পরে হয়তো আমরাও ছিলাম। ওরা অলরেডি ইউনাইটেড নেশন, জাতিসংঘ অলরেডি ঢাকাতে ওদের অফিস পর্যন্ত করার জন্য প্রস্তাবনা করেছে। ঢাকাতে যে জাতিসংঘের অফিস করবে, এই অফিস করার ক্ষেত্রে ওদের টেন্ডেন্সি হলো এই দেশে যত খুন, গুম, অত্যাচার হয় এগুলো ওরা প্রতিরোধ করবে। এই প্রতিরোধের নাম দিয়ে ওরা বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করবে, সেখানে একটি খ্রিস্টান রাষ্ট্র আলাদা করে ফেলবে। যদি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাষ্ট্র আলাদা হয় তাহলে বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে, এর মধ্যে কোনো সন্দেহ। তাহলে আমাদের যারা রাষ্ট্রের অভিভাবক আছে তাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে, আমাদের দেশ নিয়ে কোনো চক্রান্ত আমরা সহ্য করব। আমরা চক্রান্ত সহ্য করি নাই 1947 সালে, সহ্য করেছি আমরা 52 সালে আমাদের দেশকে আমরা রক্তের বিনিময়ে উর্দু ভাষা থেকে আমরা হেফাজত করেছি। 1971 সালে আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতার ইতিহাস আমরা লিখেছি। 2024-এর 5ই আগস্ট আমরা জুলুম থেকে এই বাংলাদেশকে হেফাজত করেছি রক্তের বিনিময়ে। বাংলাদেশকে নিয়ে কেউ যদি নতুন করে চক্রান্ত করতে চায়, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের নাগরিক কখনো বসে থাকবো না, রক্তের বিনিময় হলেও এই দেশকে আমরা হেফাজত করব বলে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য যুবকদেরকে প্রস্তুত থাকতে হবে। দেশের অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে, এদেশের যুবকের সংখ্যা প্রায় 4.5 কোটি। এদেশের প্রতিটি যুবককে, আমাদের যুবক সমাজকে আপনারা প্যারামিলিটারি কোর্সের মাধ্যমে আমাদেরকে প্রস্তুত করে রাখুন। যদি এই দেশের
প্রতি কখনো শকুনেরা ভিনদেশীরা হামলা করতে চায়, সেনাবাহিনীর সাথে সাথে এদেশের যুবকরা সেই ভিনদেশী শকুনদেরকে প্রতিহত করবে, ইনশাআল্লাহ আমাদের দেশ নিরাপদ থাকবে। বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বলছিলাম নিজের ক্ষেত্রে, ব্যক্তি ক্ষেত্রে কেউ যদি আমাদেরকে আক্রমণ করে আমরা তাকে মাফ করে দিব। কার জন্য? আর কেউ যদি ইসলাম এবং মুসলমানদেরকে আঘাত করতে চায়, আমাদের আল্লাহ এবং রাসূল করিমকে নিয়ে কেউ যদি বেয়াদবি করে, তার কোনো ক্ষমা চলবে। আমার প্রিয় ভাইরা, এই হচ্ছে মুহসিন বান্দাদের দ্বিতীয় কোয়ালিটি। তারা মানুষেরকে রাগের ক্ষেত্রে তারা রাগ কন্ট্রোল করে, অপর মানুষের উপর তারা কখনো রাগ প্রয়োগ করে না। আমার প্রিয় ভাইয়েরা, মুহসিন বান্দাদের তৃতীয় কোয়ালিটি হলো ওয়াল আফিনা আনিন নাস। তারা মানুষকে বিনা স্বার্থে ক্ষমা করে দেয়, ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে কখনো আঘাত করে না। কারণ যে ব্যক্তি অপর মানুষকে ক্ষমা করে দেয়, তাকে যিনি ক্ষমা করেন তিনি কে? আওয়াজ করে বলেন, যে ব্যক্তি অপর মানুষকে ক্ষমা করে দেয়, তাকে যিনি ক্ষমা করেন তিনি কে? আল্লাহ। আপনি যদি ক্ষমা পেতে চান, আপনাকে আগে ক্ষমা করতে হবে। আপনি যদি আল্লাহর পক্ষ থেকে নিজের গুনাহের ক্ষমা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে অপর মানুষকে ক্ষমা করতেই হবে। ক্ষমা করলে আপনি ক্ষমা পাবেন, ক্ষমা না করলেও কখনো আপনি ক্ষমা পাবেন না। আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে তিনটি কোয়ালিটি। আপনি যদি সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় অন্যকে দান করেন, নিজের রাগকে কন্ট্রোল করেন, এবং অপর মানুষকে যদি আল্লাহর জন্য ক্ষমা করে দেন, আপনার পরিচয় হয়ে যাবে আপনি মুহসিন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদের ক্ষেত্রে বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অবশ্যই অবশ্যই কোনো সন্দেহ নাই, যারা মুহসিন তাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। মুহসিন হতে হবে, বলি ইনশাআল্লাহ। এখন আমরা জেনে নেই ইহসানটা কি। মুহসিন তো সেই হবে যার ভিতরে ইহসান থাকবে। মুহসিন কি হবে? যার ভিতরে ইহসান থাকবে। ইহসান হচ্ছে দয়া, ইহসান হচ্ছে ভালোবাসা, ইহসান হচ্ছে নরম দিলওয়ালা হওয়া, সফট মাইন্ডার, সফট কর্নার হওয়া। যে ব্যক্তি ইহসান করবে অন্যের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ইহসান করবেন। তবে ইহসানটা দুই ধরনের, একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইহসান, আর একটা হচ্ছে মানুষের সাথে মুআমালাতের ক্ষেত্রে ইহসান। ইবাদতের ক্ষেত্রে ইহসান কি? সহিহ মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবিহ কিতাবুল ঈমানের প্রথম হাদিস। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহর হাবিবের কদম মোবারকে বসা, এমন সময় একজন মুসাফির আসলো। হযরত ওমর বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু বায়াদিস শা'r লা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া আযা কাফাইহি আলা ফাখিজাইহি। হযরত ওমর বলেন, একজন মুসাফির আসলো, তাকে আমরা কেউ চিনতে পারলাম না। উস্কো খুস্কো চুলের অধিকারী, তার মধ্যে আবার কোনো সফরের কোনো চিহ্ন নাই, তাকে আমরা কেউ চিনতেও পারলাম না। এসে আল্লাহর হাবিবকে কয়েকটি প্রশ্ন করলেন। তার মধ্যে একটি প্রশ্ন হলো, আখবিরনি আনিল ইহসান। ও আল্লাহর রাসূল, ইহসান কি? আমাদের আজকের জুমার বিষয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই মুসাফির এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কাকে বলে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে। ইহসান কি আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করে শোনেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে এমন ভাবে যাতে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কাকে? তুমি যাতে আল্লাহকে দেখতে পাচ্ছ এমন টেন্ডেন্সি, এমন অনুভূতি তোমার মধ্যে রাখবা।
আর যদি তোমার ভিতরে এই অনুভূতি কাজ না করে তাহলে তুমি অবশ্যই মনে রাখবা জগতের যিনি মালিক তিনি অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছে। ঠিক কিনা? আল্লাহ দেখেন কিনা? দেখেন। আমার প্রিয় ভাইরা, কেমন দেখেন? তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা কেমন দেখেন, ইন্নাল্লাহা ইয়ারা জিরিয়ানাল মা'a ফি খিলাল উদ ওয়া ইয়াসমা'ু দাবিবান নামলি ফি লায়ালিস সু। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাঠের একটি গাছের মধ্যে যে পানি চলে, গোড়া থেকে আগা পর্যন্ত যে পানি যায়, ওই পানি চলাচলটা দুনিয়ার কেউ দেখতে পারে না। ওই পানি চলাচলটা একমাত্র আমার আল্লাহ দেখেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন তোমরা ইবাদত করবে এমন ভাবে যাতে তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, যার ভিতরে এমন টেন্ডেন্সি থাকবে যে আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আমাকে আল্লাহ দেখতে পাচ্ছেন। এই এমন টেন্ডেন্সি যার মধ্যে থাকবে তার নামাজটা হয়ে যাবে জান্নাতি মুমিনদের নামাজ। সুবহানাল্লাহ। ওই নামাজের মাধ্যমে সে জান্নাতি হবে, তার ওই নামাজের মাধ্যমে সেই ব্যক্তি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন ইবাদত করবেন তখন মনের ভিতরে অনুভূতি রাখবেন আপনাকে দেখতেছেন কে? আওয়াজ করে বলেন, কে দেখতেছেন? ইবাদত করবেন কার? আল্লাহ। আল্লাহর ইবাদত আমরা করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি, এই পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? আওয়াজ করে বলেন, কার? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনে আমাত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ পড়ি। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহর। ইবাদত করার সময় মনে রাখবো আমাদেরকে দেখতে পাচ্ছেন কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইহসান। আর মানুষের ক্ষেত্রে ইহসান হচ্ছে আপনি মানুষের সাথে সুন্দর আচরণ করবেন। অপর মানুষকে দেখা হলে আগে কি দিবেন? সালাম দিবেন। ভালো উত্তম আচরণ করবেন, মুস্কি হাসি দিবেন। মানুষের সাথে কখনো জুলুম করবেন না। আপনি একজন পরিবারের পিতা, আপনি পরিবারের সদস্যদের উপরে ইহসান করবেন। আপনার সন্তানদেরকে দেখা হলে আপনি সালাম দিবেন, নাকি সবসময় সন্তানরা দিবে? মাঝে মাঝে আপনার স্ত্রীকে আপনি সালাম দিবেন, দেন তো? লজ্জা করে স্ত্রীকে সালাম দাও আল্লাহর হাবিবের সুন্নাত। আল্লাহর হাবিবের কোন একজন স্ত্রী আল্লাহর হাবিবকে কখনো সালাম দিতে পারতো না, স্ত্রীদেরকে আল্লাহর হাবিব আগে সালাম দিতেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনি পরিবারের পিতা, গার্ডিয়ান, আপনি তাদের উপরে ইহসান করবেন। পুরা পরিবারটাকে আপনি ইসলামের রুলস অনুযায়ী পরিচালনা করবেন। এটা হচ্ছে আপনার পরিবারের প্রতি আপনার ইহসান। কিন্তু দেখা যায় আপনি মসজিদে এসেছেন, জুমার নামাজ পড়তেছেন, জুমার নামাজের পরে আপনার মেয়েটা বেপরদা অবস্থা একটা অনুষ্ঠানে গেল, একটা পার্টিতে গেল। তাহলে আপনি যে নামাজ পড়লেন আর পরিবারকে আপনি পর্দার মধ্যে রাখলেন না, তাহলে আপনি তো কখনো পরিবারের উপরে ইহসান করলেন? আপনার পরিবারকে যদি আপনি ইসলামিক রুলস অনুযায়ী পরিচালনা করেন তাহলে আপনি একজন মুহসিন পিতা। আর যদি আপনার ছেলেকে নামাজের জন্য না বলেন, আপনার মেয়েকে পর্দার জন্য সচেতন না করেন, তাহলে আপনি কখনো মুহসিন পিতা নয়, বরং আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন একজন জালেম পিতা হিসাবে। কি হিসাবে? কথা বলেন। বলে হুজুর আমরা শহরের মানুষ, এত পর্দা মর্দা দরকার নাই। পর্দা দরকার আছে না নাই?
একজন নারীর সবচেয়ে বড় আমল হচ্ছে পর্দা। নামাজের চাইতে একজন নারীর সবচেয়ে বড় আমল কি? পর্দা আছে। নারী জান্নাতি, পর্দা নাই, যত আমল থাকুক নারী কখনো জান্নাতি হতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এভাবে আপনি পরিবারের উপরে ইহসান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পরিবারের জন্য খরচ করবেন, শুধুটা মাত্র ব্যাংকে টাকা জমাবেন আর পরিবারের জন্য খরচ করবেন না, এটাও পরিবারের প্রতি ইহসান হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আতআমতা নাফসাক ফাহুয়া লাকা সাদাকা। যদি তুমি নিজের জন্য খরচ করো হালাল পথে, তাহলে সেটাও সদকার সওয়াব দিবেন কে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, ওমা আতআমতা ওয়ালাদাকা ফাহুয়া লাকা সাদাকা। তুমি যদি তোমার সন্তানদের জন্য আল্লাহর জন্য খরচ করো হালাল পথে, সন্তানদের জন্য যা কিছু খরচ করবা সেটাও আল্লাহ সদকার সওয়াব দান করে দিবে। তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা আতআমতা যাওজাতাকা ফাহুয়া লাকা সাদাকা। তুমি তোমার স্ত্রীর জন্য যা কিছু খরচ করবা হালাল পথে, সব খরচকে আল্লাহ সদকার আমল দিয়া আমল নামাটাকে ভরপুর করে দিবে। স্ত্রীর জন্য যা খরচ করবেন হালাল পথে, তার শাড়ি কিনে দেওয়া, কাপড় কিনে দেওয়া, বোরখা কিনে দেওয়া, একটু সাজুগুজুর মেকআপ কিনে দেওয়া, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব দিয়ে আপনার আমল নামায় দান করে দিবেন। খরচ করবেন তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনার পরিবারের প্রতি ইহসান। যদি আপনার পরিবারকে আপনি হালাল পথে চালান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুহসিন একজন অভিভাবক হিসাবে কিয়ামতের ময়দানে উঠাবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কিয়ামতের ময়দানে উঠব কি হিসাবে? মুহসিন হিসাবে। আল্লাহর ইবাদত করব সঠিকভাবে, মানুষের সাথে সুন্দর আচরণ করব, কারো প্রতি কখনো জুলুম করব না। যদি আপনি এভাবে ইবাদত করতে পারেন, ইহসান নিজের ভিতরে আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি মুহসিন হবে, মানুষের উপরে সদয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম যে পুরস্কার দান করবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মিল্লাতে ইব্রাহিমের একজন অনুসারী বানিয়ে দিবেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিমা হানিফা। সুবহানাল্লাহ। আপনি মুহসিন হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মিল্লাতে ইব্রাহিমের একজন অনুসারী বানিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার আপনার জন্য পুরস্কার, আপনি যদি কারোর উপরে জুলুম না করেন, আপনার জন্য দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাতের সকল ভয় এবং টেনশন দূর করে দিবে। রাব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ওয়া লাহু ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা মুহসিন হবে, নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করে দিবে, সকল হালাল কাজকে গ্রহণ করবে, হারাম কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতের সকল টেনশন এবং ভয় দূর করে দিবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো, মুহসিন বান্দা পৃথিবীর যেখানে থাকুক না কেন, সদা সর্বদা আল্লাহর রহমত তার উপর নাজিল হতেই থাকবে। কোনো বিপদ আপদ আল্লাহ পাক তার উপরে নাজিল করবেন না। রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার রাখে যারা মুহসিন তারা। বলি সুবহানাল্লাহ। চতুর্থ পুরস্কার হচ্ছে, যারা মুহসিন হবে, সঠিকভাবে ইবাদত করবে, মানুষের সাথে সুন্দর আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিন বান্দাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। তাদের জন্য সর্বশেষ পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে খুশি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين سبحان الله যারা মুহসিন বান্দা তাদের প্রতি আল্লাহর রহমত হচ্ছে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত দিয়ে ধন্য করে দিবেন। তাহলে আমরা মুহসিন হব তো ইনশাআল্লাহ, সঠিকভাবে ইবাদত করব এবং মানুষের সাথে কখনো কঠোর আচরণ করব না, আর আল্লাহর জন্য অপর মানুষকে দান করব, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় মানুষকে ক্ষমা করে দিব, রাগকে কন্ট্রোল করব। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।